বানায়া দেন। সালমান ফার্সি মুসলমান হয়ে গেলেন। এবার দিনের বেলা মনিবের বাড়িতে কাজ করে, রাত্র বেলা এসে আল্লাহ রসুলের সোহবতে থাকে। দিনের বেলা কাজ করে, রাত্রবেলা আল্লাহ রসুলের কাছে চলে আসে। এমন কয়েক মাস যাওয়ার পরে সালমান ফার্সি বলে, গো আল্লাহর নবী, আপনার কাজ ছাড়া তো আমার আর ভাল লাগে না, শুধু আপনার কাছেই থাকতে মন চায়, কারণ আপনার জন্যই তো এত কষ্ট করছি। আপনি আমাকে ওই ইহুদি থেকে আজাদ করে আপনার কাছে নিয়ে নেন। আল্লাহ নবী বলে, সালমান যাও যাও, ইহুদিকে যায় বলো কত অর্থের বিনিময় হলে তোমাকে সে আমার কাছে আজাদ করে দিবে, মুক্ত করে দিবে। সালমান ফার্সি ইহুদিকে ডাক দেয়া বলে, ইহুদি বলো, আল্লাহ নবী বলছে সে আমাকে তোমার থেকে আজাদ করে নিবে, ক্রয় করে নিবে। কত অর্থ দিলে তুমি আমাকে ক্রয় করবা, মুক্ত করে দিবা? সালমান ফার্সির মনিব বলে, তোর মতো ভালো গোলাম আমি একজনও মক্কায় পাবো না, কারণ তুই হলি আমানতদার একজন গোলাম, ভদ্র একজন গোলাম। তোর মতো গোলাম আমি মক্কার জমিনে দ্বিতীয় জন আর খুঁজে পাবো না, সুতরাং তোকে ছেড়ে দিব এটা আমার প্রশ্নই আসে না। এবার সালমান ফার্সি পিরাপিরি করে বলে, মনিব তুমি আমাকে মুক্ত করে দাও, কত অর্থ চাও? আল্লাহর নবী বলছে ওই অর্থের বিনিময়ে সে আমাকে তোমার থেকে মুক্ত করায় নিবে। আল্লাহু আকবার। ইহুদি মনে মনে ভাবে, যদি আমি এত অর্থ বলি তাহলে তো মক্কার এমনও মানুষ আছে মুহাম্মদের ভক্ত, কারণ উসমানের মতো সাহাবী আছে যার অর্থের কোনো শেষ, আবু বকরের মতো সাহাবী আছে যে আবু বকর ওসমান নিজের জীবন দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসে। আল্লাহর নবী যদি একবার বলে ওসমান আবু বকর, তারা সব অর্থ দিয়ে দিবে আল্লাহ রাসূলের জন্য। এবার ইহুদি মনে মনে ভাবে, সালমানকে আমার কাছে রাখার জন্য আমাকে একটা পলিটিক্স করতে হবে, আমার কাছে রাখার জন্য আমাকে একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র করতে হবে। বড় ধরনের একটা ষড়যন্ত্র করলে হয়তোবা মুহাম্মদের কাছ থেকে আমি আজীবনের জন্য সালমানকে রাখতে পারবো। এবার ইহুদি চিন্তা ভাবনা কইরা বলে, শোনো সালমান, তোমার নবী মুহাম্মদকে বলবা, যদি তোমার নবী মুহাম্মদ আমাকে 600 খেজুরের চারা লাগায় দিতে পারে, আর ওই খেজুরের চারায় যদি খেজুর হয়, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। শর্ত হলো তোমার নবী খেজুরের চারা লাগাবে, আর ওই খেজুরের চারা বিচি থেকে খেজুরের চারা গজাবে। ওই 600 বিচি থেকে যখন খেজুরের চারা গজাবে, তোমাকে আমরা মুক্ত করে দিব। সালমান ফার্সি কয়, ঠিক আছে, আমি আল্লাহ রসুলের কাছে যাই। সালমান ফার্সি দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেলেন। ওগো নবীজি, ইহুদি বলছে আপনি যদি 600 খেজুরের বিচি লাগায়া সেই বিচি থেকে যদি খেজুরের চারা ওঠে, তাহলে ইহুদি আমাকে আপনার কাছে মুক্ত করে দিবে। আল্লাহ নবী বলে, ঠিক আছে যাও, ইহুদিরে বইলো 600 খেজুরের বিচি রেডি রাখতে। আমি অমুক দিন বিকালবেলা যাব আমার সাহাবীদেরকে নিয়ে, সাহাবীরা গর্ত করবে, আর আমি আমার নিজের হাত দিয়া ওই খেজুরের বিচিগুলো মাটির ভিতরে পুঁতে দিব। সালমান ফার্সি বলে, ইহুদি সয়নয় করো না, সয়নয় করো না, খেজুরের বিচি রেডি রেখো। বলে, যাও তুমি তোমার নবী মুহাম্মদকে আসতে বলো, আমি খেজুরের বিচি রেডি রাখছি। ইহুদি মনে মনে ভাবে, মুহাম্মদ তো সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ? মুহাম্মদ যদি এই খেজুরের বিচি নিজের হাত দিয়া মাটিতে পোতে, ওই খেজুরের বিচি থেকে খেজুর গাছ হবেই হবে, এতে কোনো সন্দেহ? কারণ সে সত্য নবী, আমরা জানি সে সত্য নবী, কোনো সন্দেহ নাই। ইহুদি কি করছে? ওই 600 খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় ফেলাইছে। ইহুদিরা তো শয়তান, ওরা যে শয়তানি বুদ্ধি সেই 1450 বছর আগের থেকে, এমন কোনো কষ্ট নাই ইহুদিরা আল্লাহর নবীকে কষ্ট দেয় নাই। ইহুদি কি করছে? 600 খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় ফেলাইছে। এখন আপনি কোন বিচি যদি আগুন দিয়া পোড়ান, ওই বিচিতে কি কোনোদিন গাছ হবে? পোড়া বিচিতে গাছ হয়? সম্ভব? আল্লাহ রসুল কি করছে? সাহাবায়ে কেরামের বিশাল এক জামাত নিয়ে ইহুদির বাড়িতে আসছে। আল্লাহ নবীকে দেখা তো ইহুদির শরীর ঘামায়া গেছে। মুহাম্মদ আসছে আমার বাড়িতে, সে তো সত্য নবী। সে তো সত্য নবী। ইহুদি কয়,
হোক সত্য নবী, তাতে কি হয়েছে? কিন্তু আমি খেজুরের বিচে তো আগুন দিয়ে পোড়ায় আলাইছি, আসল কাম তো কইরা দিছি। ইহুদি খুব খুশি, কয় না, এই খেজুরের বিচিতে কোনোদিন গাছ উঠবেও না, আর সালমানকে আমার থেকে মুক্ত করে নিতে পারবেও না। ইহুদিকে আমি এমন একটা চালাকি করছি, এই চালাকিতে আমি বিজয় হব, মোহাম্মদ আমার কাছে হেরে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইহুদি তো জানে না এই খেজুরের বীজের মালিক ইহুদি না, খেজুরের বীজের মালিক কি? কে? আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ রসুল আয়েশা বলেন, ইহুদি সালমান যাও খেজুরের বিচিগুলো নিয়ে আসো। সালমান ফার্সি যায় বলে, ইহুদি খেজুরের বিচি দাও। নাও। সালমান ফার্সি খেজুরের বিচি হাতে নিয়ে দেয়, একবারে কয়লা আঙ্গার হয়ে গেছে। এখন এই খেজুরের বিচি নিয়ে সালমান ফার্সি শিশু মাসুম বাচ্চার মতো কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া সালমান, এ সালমান কান্দো কেন? ও আল্লাহ রসুল, কাঁদবো না কি করব, দেখেন আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করলাম। এই ইহুদি চালাকি কইরা খেজুরের বিচিগুলো আগুন দিয়া পোড়ায় ফেলাইছে, যাতে করে এই বিচিতে গাছ না হয়। আল্লাহ নবী কয়, সালমান কেঁদো না, ইহুদিরে কও পোড়া খেজুরের বিচি আমি মাটির ভিতরে পুঁতবো, সেই বিচিতেই গাছ হবে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি কয়, না সম্ভব না, পোড়া খেজুরের বিচিতে গাছ হয় না। আল্লাহ নবী কয়, সালমান বিচিগুলো সব আমার কাছে নিয়ে আসো। আল্লাহ রসুলের কাছে সব বিচিগুলো আনা হলো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা আমার পিছনে 600 গর্ত করবা সিরিয়াল ধইরা। সালমান তুমি একটা একটা করে পোড়া বিচি আমার কাছে দিবা। আল্লাহ নবী বলে, সাহাবীরা তোমরা যে গর্ত করবা শুধু সামনের দিকে আগাবা, পিছনের দিকে তাকাবা না। আল্লাহ রসুল ওই পোড়া বিচিগুলো হাতে নিয়া রসুলের থুতু মোবারক বিচির ভিতরে লাগায় আর হাত দিয়া ডলে। ডলার পরে মূল যেই পোড়া বিচিটুকুন আছে ওটুকু মাটির ভিতরে পুঁতা দিতেছে। এক জায়গা দিয়া 600 বিচি গর্ত করতেছে, লাগাতে 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 এক পাশ থেকে আর এক পাশে যাচ্ছে। আল্লাহ রসুল অপর পাশে যায়া সাহাবীদেরকে বলে, সাহাবীরা পিছনের দিকে তাকায় দেখো তো খেজুরের বিচি গাছ উঠছে কিনা।